দীঘা, পুরী, দার্জিলিং গিয়ে যদি তোমরা বোর হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এই জায়গার সন্ধান দিচ্ছি। এটা একটু অফবিট আর এখানে কিন্তু টুরিস্ট অনেক কম থাকে, তাই তোমরা ফাঁকায় ফাঁকায় ঘুরতেও পারবে। এর জন্য কিন্তু রবি আর শনি দুদিনের ছুটি নিলেই তোমাদের হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা পাহাড়, লেক, ড্যাম এবং ঝর্ণা এছাড়া কিন্তু এখানে অনেক মন্দির দেখতে পেয়ে যাবে। জায়গাটি হলো ধানবাদ, যেখানে কিন্তু তোমরা একদিনেই সবকিছুই ঘুরতে পারবে। তো এবারে তোমাদের বলি যে তোমরা এখানে যাবে কিভাবে, থাকবে কোথায়, এছাড়া খরচা কত হবে। কমপ্লিট ট্যুর গাইড কিন্তু থাকছে। কলকাতা থেকে ধানবাদ যেতে কিন্তু মাত্র 3 ঘন্টায় সময় লাগে, সেই জন্য তোমরা চেষ্টা করবে সকাল সকালে বেরিয়ে যেতে। সকালে কিন্তু অনেক ট্রেনই পাওয়া যায়, তোমাদের এখানে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। 6টার সময় একটা ট্রেন আছে যেটা কিন্তু মোটামুটি তোমাদের 9টা সাড়ে 9টার দিকেই ধানবাদে পৌঁছে দেবে। এই যে ধানবাদ স্টেশন, আর এর বাইরেই দেখো তোমরা অনেকগুলো কিন্তু গাড়ি দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু তোমাদের ঘোরাবে। আর এখান থেকে কিন্তু হোটেলেও নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, এছাড়া এখানে টোটোও আছে, তোমরা বার্গেনিং করে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের গাড়ি একদিন ঘোরানোর জন্য কিন্তু এটা 3000 করে চাইছিল। এই যে রাইজ অ্যান্ড ডাইন, এটাই হচ্ছে আমাদের হোটেল। যে আপনাদের হোটেলটা দেখালাম, হোটেল রাইজ অ্যান্ড ডাইন, সেটা কিন্তু একদম মেন রোডের ধারেই আছে। এই যে মেন রোড, এই মেন রোডের ধার দিয়েই কিন্তু প্রচুর এখানে হোটেল আছে। এটা হলো আমরা যে হোটেলে আছি, সেই হোটেলের রুমটা বেশ বড়, কিন্তু এটা 1200 টাকা নিচ্ছে। আর এই যে দেখুন এখানে একটুখানি মানে এই যে উঠে গেছে, এগুলো তো আছেই। আর এমনি ওভারঅল মোটামুটি খারাপ না, ভালোই। আর মোটামুটি বড় আছে কিন্তু রুমটা। আর বাথরুমটা আপনাদের দেখি, এদিকটা আছে একটা মিরার, এই যে। আর বাকি অনেক বড় কিন্তু রুমটা। আর এখানে আপনাদের ওয়াশরুমটা দেখে দিয়েছি, ওয়াশরুমটা কিন্তু অতটা ভালো না, এই যে ফ্লোরিংটা মানে অনেক পুরনো হয়ে গেছে। আর এমনি মোটামুটি আর কি ঠিক আছে, ঠিকঠাক বলা যেতে পারে। আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা কিন্তু যাব যে আমাদের স্পটগুলো, মানে 4টে স্পট ঘুরতে কিন্তু আমরা এখন যাব। এই যে ছিল আমাদের হোটেল। আচ্ছা, এটা হচ্ছে 3 মাথার মোড়। এই যে এইদিকে হচ্ছে আমাদের হোটেল, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকটা হচ্ছে স্টেশন। ঠিক আছে, এখান থেকে এসে কিন্তু এইদিকে চলে এসেছি। এইদিকে কিন্তু প্রচুর হোটেল আছে। তো এই হচ্ছে 3 মাথার মোড়টা। আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে, আমাদের গাড়ি চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে, তারপরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা কিন্তু আজকে মোট 4টে স্পটে ঘুরবো। ফার্স্টে কিন্তু আমরা যাচ্ছি ভাটিন্ডা, তারপরে যাব রাম মন্দির, তারপরে যাব তোপচাঁচি লেক, আর একদম লাস্টে কিন্তু যাব পরেশনাথ মন্দিরে। আমরা এখন নেমে পড়েছি একটা বাজারে, এটা হচ্ছে কেন্দ্রীয় বাজার, এখানকার ফেমাস বাজার। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুরোটাই কিন্তু মার্কেট আছে। খেয়ে দিয়ে কিন্তু আমরা রওনা দিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা কিন্তু আমাদের ফার্স্ট স্পট মানে ভাটিন্ডা ফলসে চলে এসেছি। ভাটিন্ডা ফলস হচ্ছে এইটা, এই যে দেখুন এখান থেকে কিন্তু বেশ ভিউটা বেশ সুন্দর। ঠিক আছে, এই দিক দিয়ে যেতে হবে। আর এই যে আমাদের গাড়ি এখন পার্ক করবে, আর এদিক দিয়েও কিন্তু কিছুটা জায়গা আছে, মানে একটা পার্ক মতন আছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, জায়গাটা কিন্তু টুরিস্ট একেবারেই নেই। ঠিক আছে, মানে আমরা এখানে এসে যা দেখলাম যে সেরকম কোনো টুরিস্টই নেই এখানে, মানে আমরাই শুধু আছি, পুরোটাই ফাঁকা। এই যে দেখুন আমরা ওখান থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। তো এখন আমাদের নেক্সট স্পট মানে রাম মন্দিরে চলে এসেছি। ওখান থেকে এখানে আসতে কিন্তু মোটামুটি অনেকটা টাইমই লাগলো, প্রায় 1 ঘন্টা মতন তো লেগেই গেছে। মন্দির দিয়ে বাঁদিকে একটা আবার এরকম একটা রাস্তা আছে, এদিক দিয়ে এসে একটা লেক টাইপের আছে। দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা সেরে নিলাম এই শেরে পাঞ্জাব থেকে। এখানের খাবার দাবার তো বেশ ভালোই ছিল, এটা নতুন করে বলার কিছুই নেই। তবে রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো ছিল। এই দেখো একটা ছোট্টখাট্টো পার্ক কিন্তু এরা সাজিয়ে রেখেছে। এরপরে কিন্তু আমরা চলে গেলাম এই লেকে। দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি একটা ড্যাম, মানে ড্যাম্পের থেকেই কিন্তু এই লেকও দেখা যাচ্ছে আর পাহাড়ও দেখা যাচ্ছে। এখানে যেতে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা মতন সময় লেগেছে। আর এরপরে কিন্তু আমরা চলে গেলাম এখানকার বিখ্যাত পরেশনাথ মন্দিরে। আমরা ফাইনালি চলে এসেছি পরেশনাথ মন্দিরের কাছে। তো এই জায়গাটা আমাদের গাড়ি দাঁড়ালো, আর এখান থেকে কিন্তু আগে আর 4 চাকা যাবেন, এখান থেকে কিন্তু বাইক যাবে। আর এই যে এখানে সব বাইকগুলো দাঁড়িয়ে আছে,
এখানে এই যে প্রচুর বাইক দাঁড়িয়ে আছে। এই বাইকগুলো কিন্তু আপনাদের মানে পার হেড ভাড়া বলছে এখানে 700 থেকে 600 এরকম বলছে। মানে এই যে যারা বাইক এখানে চালক তারাই নিয়ে যাবে, আপনাকে সিঙ্গেল বাইকে করে নিয়ে যাবে। এখন প্রচুর লোকেরা কিন্তু এখান থেকে যাচ্ছেও আবার বাইক রেন্ট করে, তো এখন আবার মানে আমাদের বলছে যে দুজন করে নিয়ে যাবে, দুজন করে নিয়ে যাবে। এখন 500 টাকা, মানে দুটো বাইক হচ্ছে 1000 টাকা বলছে, মানে দুজনকে যদি নিয়ে যায় তাহলেও 500 বলছে। তো ফাইনালি আমরাও কিন্তু চলে গেলাম এদের বাইকে করে। রাস্তা কিন্তু খুবই রিস্কি বলবো, কারণ অনেকটাই ঢাল ছিল। এছাড়া কিন্তু ওই বাইকগুলোর খুব একটা কন্ডিশন ভালো ছিল না, আর তার উপরে 3 জন করে নিয়ে যাচ্ছিল, মানে একজন ড্রাইভার আর 2 জন করে নিয়ে যাচ্ছিল। তো এই যে সেই মন্দিরটা, এটা কিন্তু পরেশনাথ মন্দির না, যেটা একদম ওপরে আছে সেটা নয়, এটা মাঝখানে একটা মন্দির আছে, মানে যারা ওপরে পুরোটা যেতে পারে না তাদের জন্য মন্দিরটা। তো এই যে এখানে বাইক যে চালিয়ে এলো আমাদের সাথে, ওখানে দাঁড়িয়ে আছে বাইক, তো আমাদের নামিয়ে দিল। আর আপনারা তো দেখলেনই কীরকমভাবে আসলাম দুজনে, কিন্তু ওই একটা ছোট বাইকে এসেছি, ওটার জন্য কিন্তু 300 টাকা নেবে, মানে আপ অ্যান্ড ডাউনের জন্য। আর আমার তো মনে হলো মানে একটু রিস্কি আছে, কারণ দুজন ওই ছোট বাইকে বসা, আর রাস্তা কিন্তু পুরোটাই এরকম মানে উপর দিকে চলে যাচ্ছে, মানে খুবই খাড়াই আছে রাস্তা। তো এই যে সেই মন্দিরটা, আমি এখন মন্দিরের পাশ থেকে ঘুরছি। এটা হচ্ছে ওই যে ওই দিকে হচ্ছে ফ্রন্ট সাইডটা, তো আমি এখন মন্দিরের ব্যাক সাইডে চলে এসেছি। বেশ সুন্দর জায়গাটা। এখানে কিন্তু পরপর প্রচুর মন্দির আছে, এখানে পুরো বাউন্ডারির মধ্যে আমরা যেখানে ঢুকলাম ওই দিকে কিন্তু 3-4টা মন্দির আছে সেরকমই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে প্রচুর মন্দির। এই ছিল ধানবাদের মেন টুরিস্ট প্লেস। তো এছাড়াও কিন্তু ধানবাদে ঘোরার মতন আরও অনেক কিছুই আছে, কিন্তু একদিনে ঘোরার মতন কিন্তু এই কয়েকটা জায়গায় মেন জায়গা। তো এই জায়গাগুলো ঘোরার পরে কিন্তু তোমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে পারো, আর তার পরের দিন সকাল সকালে কিন্তু আবার তোমরা ব্যাক করে চলে যেতে পারো। তো এই ছিল আমার ধানবাদের কমপ্লিট ট্যুর গাইড। এছাড়া খাওয়ার খরচা বা হোটেল খরচা যদি বলি, ওখানে কিন্তু সব কিছুই মোটামুটি সস্তাই আছে, খুব একটা এক্সপেন্সিভ কিছুই না। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।